আসসালামু আলাইকুম। ওমানে খারাপ হচ্ছে বন্যার পরিস্থিতি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। 3 দিনে উন্নত হয়নি ওমানের বন্যার পরিস্থিতি। রবি সোম ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবারের দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। এদিকে বুধবার গোটা দিন বাদল মুখর আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। পূর্বাভাস মেনে ইতিমধ্যে এদিন ধোফার আল উস্তা ব্যতীত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার পানিতে নিম্ন অঞ্চলের সড়ক, দোকানপাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী প্রবাসী সহ এখনও পর্যন্ত 20 জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় স্কুল শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছে রেস্কিউ টিমের সদস্যরা। ঝুঁকির মাত্রা বিবেচনায় মুসান্দাম আল ইব্রাহিমি আল দাহিরিয়া, উত্তরের বাতিনা ও আল দাখিলিয়া কর্মীদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য অঞ্চলেও অফিস কার্যক্রম সুবিধাজনক এবং প্রয়োজনে অনলাইনে সম্পন্ন করার পরামর্শ দিয়েছিল সরকার। বুধবারেও অঞ্চলভেদে এই ছুটি বহাল রয়েছে। সময় বাড়ার সাথে সাথে বন্যায় কবলিতদের উদ্ধার তৎপরতা বাড়ানো হয়েছে। হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম। ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার কৌশলী অপারেশন দেখা গেছে মঙ্গলবারেও। যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ার উদ্ধার কার্যক্রম হিমশিম খেতে হচ্ছিল সংশ্লিষ্টদের। সবশেষ পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান এই বৈরী আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।